আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ 10 আগস্ট। ভৈরবে দুই দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত 1, আহত 50। মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে যুবদল নেতার ভাইকে হত্যার অভিযোগ। বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তারাইলে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা। এলো শফিক তুহিন হৈমন্তীর নতুন গান। মাঝ আকাশে আতঙ্ক, 194 আরোহী নিয়ে ভারতীয় বিমানের জরুরি অবতরণ। কমনওয়েলথ গেমসের হিটেই বাদ বাংলাদেশের ইমরান। শুনছেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল খালেক গণমাধ্যমকে এই তথ্যটি জানান। গত 20 জুলাই ফল প্রকাশের কথা ছিল, প্রস্তুতি শেষ না হয় তা পিছিয়ে দেওয়া হয়। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। ভৈরব উপজেলার একটি বাজারের নামকরণ নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অর্ধশত লোক। আজ সকাল 8টার দিকে উপজেলার মিরারচর আকবরনগর দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। কিশোরগঞ্জের বাজিতপুরে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ নাসির মিয়া নামের একজনকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উপজেলার দিল্লালপুর ইউনিয়নের খাটেরা হাটি গ্রামের এই ঘটনা ঘটে। রবিবার রাতে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস.এম. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি দেশ গড়তে জুলাই জাগরণ উপলক্ষে কিশোরগঞ্জের তারাইলে পদযাত্রা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 3টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শেষে তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্টেশনের খালি জায়গায় সংক্ষিপ্ত সভায় জাতীয় ও স্থানীয় নেতাকর্মীরা মিলিত হয়। জুলাই জাগরণ পদযাত্রায় উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। এবার বিলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছে তার নতুন গানের ভিডিও। আজ 27 জুলাই তার জন্মদিনকে ঘিরে দর্শক শ্রোতাদের জন্য বিশেষ উপহার হিসেবে উন্মোচন করা হয়েছে তোমায় দেখলে মনে হয় 2.0 শিরোনামের একটি গান। নতুন এই দ্বৈত গানের শফিক তুহিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী হৈমন্তী রক্ষিত দাস। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। জন আরোহী নিয়ে দুবাই থেকে মুম্বাইগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান গুজরাটের রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছেন। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্ত হওয়ার পর বিমানটি জরুরি অবতরণ করে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। কমনওয়েলথ গেমসে হতাশ করলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। 100 মিটার স্প্রিন্টে হিট থেকেই বাদ পড়েছেন তিনি। সুবিধা করতে পারেননি বক্সার জিনাত ফেরদৌসও। 51 কেজি ওজন শ্রেণীতে শেষ 16 রাউন্ডে হেরে বাদ পড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এ বক্সার। স্কটল্যান্ডের গ্লাসগোর স্কট ডাউন স্টেডিয়ামে সোমবার ছেলেদের 100 মিটার স্প্রিন্টে নিজের হিটে 6 জনের মধ্যে তৃতীয় হন ইমরানুর রহমান। সব মিলিয়ে অংশ নেওয়া মোট 73 জন স্প্রিন্টারের মধ্যে ব্রিটেন প্রবাসী এই দৌড়বিদ হয়েছেন 27তম। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরো একবার। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ 10 আগস্ট। ভৈরবে দুই দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত 1, আহত 50।
মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে যুবদল নেতার ভাইকে হত্যার অভিযোগ। বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তারাইলে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা। এদো শফিক তুহিন হৈমন্তীর নতুন গান। মাঝ আকাশে আতঙ্ক, 194 আরোহী নিয়ে ভারতে বিমানের জরুরি অবতরণ। কমনওয়েলথ গেমসের হিটেই বাদ বাংলাদেশের ইমরান। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।